দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। রবিবার তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর নিয়োগ পরীক্ষা। কাছাড়ে 157 কেন্দ্রে 75,000 পরীক্ষার্থী। নিয়োগ পরীক্ষায় যানজট আটকাতে শিলচরে রবিবার সকাল 11টা পর্যন্ত হাট বাজার না খোলার নির্দেশ। পরীক্ষা চলাকালীন বন্ধ থাকবে ইন্টারনেট। উধারবন্দের হাসপাতাল রোড কালীপুজো কমিটির সদস্যরা পুজোর নামে জমি আত্মসাৎ করছে অভিযোগ। ধলাইয়ে শিলচর আইজল রোডে ভেঙে পড়ল রুকনি নদীর উপর শেরখান সেতু। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। আগামীকাল তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর নিয়োগ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কঠোর ব্যবস্থা হাতে নিয়েছে কাছাড় প্রশাসন। কাছাড়ের প্রায় 75,000 প্রার্থী পরীক্ষায় বসবেন। পরীক্ষা কেন্দ্র রয়েছে 157টি, জানিয়েছেন জেলাশাসক রোহন কুমার ঝা। তিনি জানান, পরীক্ষা কেন্দ্রগুলোতে থাকবে পুলিশের কড়া নজরদারি। পরীক্ষার্থীদের জন্য বিশেষ বাস এবং ট্রেনের ব্যবস্থা করা হয়েছে এবং পরীক্ষা চলাকালীন ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। हो सकता है कि इतना करने के बाद भी इट विल नॉट सफाइस, दैट मे बी द केस। सो वी आर रिलाइंग ऑन पीपल कमिंग ऑन देयर ओन। जो लोग खुद के गाड़ी से आ रहे हैं वो, आप देखिए ना, आप हमारे पास मान लीजिए 200 ऑटो भी लगा दें, एक ऑटो में कितने लोग जाएंगे? 6, 7, चलिए 8, तो भी तो 1600 लोग ही हुए। हमारे 75,000 लोग हैं, तो जो स्केल ऑफ एग्जामिनेशन है बहुत ज़्यादा है। तो इसीलिए अपना पर्सनल गाड़ी लेके आने में हम किसी को रोक नहीं सकते, आप बिल्कुल लेकर आएँ। बस सुबह अगर सिलचर का पब्लिक कॉपरेट करे और सुबह 11 बजे तक ना निकले उस दिन संडे को, तो हमारा बहुत हेल्प रहेगा। आप लोगों की तरफ से कुछ अनाउंसमेंट करवाए जाएंगे? पब्लिसिटी में करवाएंगे? बिल्कुल हम कर देंगे। अभी तक किया तो नहीं है, आप लोग के माध्यम पब्लिसिटी डीआईपीआर का पब्लिसिटी में अनाउंस करने से अच्छा होगा। माइकिंग करवा देंगे। हम लोग कल पूरा दिन, बाद में निकलने कल पूरा दिन जो हमारा मेन चौक पॉइंट्स है उसके इन एंड अराउंड हम लोग बल माइकिंग करा देंगे। करीमगंज में है सेंटर, हैलाकंडी में नहीं है। एक बात है सर, 75,707 हम आपको एग्जैक्ट माइनस अभी बताए थे। 8049 हैलाकंडी से है 19119 कचार हो जाएगा 75707 -28691। ये करके बता देते हैं आपको। আগামীকাল রাজ্যে অনুষ্ঠিত হবে তৃতীয় শ্রেণীর নিয়োগ পরীক্ষা। এ নিয়ে প্রস্তুতি চূড়ান্ত। পরীক্ষায় বসবেন 11,23,204 জন প্রার্থী। প্রশাসন থেকে পরীক্ষা নিয়ে কড়া ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের জন্য প্রতিটি সেন্টারে কড়া ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ইতিমধ্যে ঘোষণা করেছেন, কেউ যদি নকলে ধরা পড়ে তবে জেল হাজতের পাশাপাশি সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে। আগামীকাল নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে শিলচর শহরকে যানজট মুক্ত করতে বিভিন্ন পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। সকাল 11টা পর্যন্ত শহরের প্রতিটি বাজার বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়েছে। অন্যদিকে পরীক্ষার্থীদের সুবিধায় অটো এবং ই রিক্সা চালকদেরও নানান নির্দেশ দেওয়া হয়েছে। কাছাড়ের প্রত্যেক ডিজেল এবং ইলেকট্রিক অটো চালকদের জন্য বিশেষ বার্তা দিয়েছেন কাছাড় অটো মালিক সংস্থার সভাপতি বিকাশ ভট্টাচার্য। কালো বা হলুদ যে কোনো নম্বর প্লেটের অটো পরীক্ষার্থীদের নিয়ে যাতায়াতে কোনো বাধা নিষেধ থাকবে না বলে জানিয়ে আরও কিছু বার্তা দিয়েছেন চালকদের উদ্দেশ্যে। একই সঙ্গে পরীক্ষার্থীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করতে জানিয়েছেন সংস্থার সভাপতি। আগামী 15 সেপ্টেম্বর রবিবার শিলচর প্রায় 75,000 পরীক্ষার্থী ইন্টারভিউ দিতে আসছে। সেই পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের সঙ্গে গাড়ি, আমাদের অটো চালক ও সমস্ত জেলায় গাড়ি অ্যাসোসিয়েশনের সঙ্গে একটা আলোচনা বৈঠক হয়, যাত্রীদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয়। সেই পরিপ্রেক্ষিতে বিশেষ করে রবিবার দিন 15 সেপ্টেম্বর আমাদের কাছাড় জেলা যে অটোর মধ্যে একটা বৈষম্য ভাব ছিল, হলুদ ও কালাউদ, যে শহরে প্রবেশ করতে পারবে না কালাউদ, সেই বিষয়ে 15 তারিখ জেলা প্রশাসন একটা ছাড় দিয়েছেন
যাতে পরীক্ষার্থীকে আনা নেওয়ার কোনো অসুবিধা না হয়। তাই আমি কাছাড় জেলার সমগ্র অটো ভাইদের আমি জানাচ্ছি যে আপনারা উক্ত দিন 15 সেপ্টেম্বর পরীক্ষার্থী আসবে শিলচরে। শিলচরে প্রায় 40,000-এর ঊর্ধ্ব পরীক্ষার্থী আসবে এবং আমাদের জেলার অন্যান্য জায়গায় যাবে আরও 30,000। কাটিগড়া, লক্ষ্মীপুর, গলাই সব শিলচর থেকে যাবে, অন্য জায়গা থেকে আসবে। তাই তাদের চলাচলের সুবিধার জন্য এই অটো কালা অটো হলুদ রুটে ছাড় দেওয়া হয়েছে। আমরা অটো চালক ভাইদের কাছে অনুরোধ আমার কোঅর্ডিনেশন কমিটির পক্ষে যে আপনারা উক্ত দিনে যাত্রীদের পরীক্ষার্থীদেরকে যাতে কোনো রকম অসুবিধা না হয়, সকালবেলা 5 ঘটিকা হইতে আপনারা রাস্তায় বেরিয়ে নিজ নিজ স্থানে অবতরণ করবেন এবং তাদেরকে নিয়ে আসা যাওয়া করবেন। উধারবন্দ হাসপাতাল রোডে সার্বজনীন দুর্গাপূজা কমিটির সদস্যরা জমি দখলের চেষ্টা করছে, এই অভিযোগ করলেন আইনজীবী সৌমেন চৌধুরী। তার বাড়িতে তিনি সাংবাদিকদের জানান, পুজো কমিটির মূল ব্যক্তি শঙ্কর রায় এবং কমিটির অন্য সদস্যরা শিলচর নিয়ন রোডের বাসিন্দা বিশ্বদীপ ঘোষের এই জমি দখল করতে চাইছে। সাংবাদিক সম্মেলনে বিশ্বদীপ জানান, 1987 সালে তাদের ক্রয় করা জমিতে পুজো করে জমি আত্মসাৎ করতে চাইছেন শঙ্কর রায় এবং অন্যান্যরা। তারা গত বছরের বিরুদ্ধে আদালতে যান। আদালত স্থগিতাদেশ দিয়েছিল, কিন্তু এবারেও পুজো আয়োজন হয়েছে, তাই তারা ফের আদালতে যাচ্ছেন। সৌমেন চৌধুরী বলেন, এভাবে যদি পুজো কমিটির সদস্যরা আদালতকে না মেনে দাদাগিরি করেন তাহলে তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা 111 ধারায় মামলা করা হবে। আমি সৌমেন চৌধুরী, আইনজীবী। আমার সঙ্গে বসে আছেন বিশ্বদীপ ঘোষ। উনি শিলচর নিয়ন রোডের বাসিন্দা। আমরা যে ঘটনাটা আপনাদের মাধ্যমে সবার দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, যে উনার মা উধারবন্দ টাউনে, যদি দেখা যায় উধারবন্দ সিভিল হসপিটালের পাশে, ঠিক পাশে পরগনা উধারবন্দ মৌজা দুর্গানগর পঞ্চম খণ্ড, সেইখানে দ্বিতীয় রিজরিপা 119 নম্বর পাট্টার 891 দাগে 11 কাঠা 2 ছটাক জমি আজকে না, দেখা যায় যে 1987-এ রেজিস্টার্ড দলিলে ক্রয় করিয়া উনি আছেন, সেই জায়গাটা দখলে আছে। বিগত 2018 ইংরাজি তারিখে সেই সিভিল হসপিটালের আশেপাশের বাসিন্দারা উনাকে রিকোয়েস্ট করেন যে এই জমিটাতে ওনারা একটা ভালো করে দুর্গাপূজা করবেন। বাঙালি হিন্দু হিসাবে উনিও শেষে তাতে রাজি হয়ে যান এবং 18, 19, 20, 21 ওনারা পূজা করেন। 2022-এ ওনাদের মা অসুস্থ হয়ে পড়েন। সেই অবস্থায় বলা হয় যে আপনারা পূজা করবেন, কিন্তু সেই ব্যক্তিগণ কথা না শুনে সেইবারও 2022-এও পূজা করে। ফার্স্ট ওরা দুর্গাপূজা কমিটি আপনার সিভিল হসপিটালের তারা সব কইলা যে আমরা পূজা করতাম, আমরা আগে গলির মুখে করি, তোমার জায়গা যখন খালি আছে আমরা একটু পূজা করবার তো। তাই আমি আমার মার পারমিশন নিয়ে, মায়ের বলে যে করতে, যখন তারা স্যার একবার করতে দিল, তো একবার করার পরে তারা নেক্সট সেকেন্ড ইয়ার 2019-এ তারা আমার কাছে আবার অ্যাপ্রোচ করলো যে একবার করলে তো 3 বার করতে লাগে, আমরা বাঙালির হিসাবে যে 3 বছর করতে লাগে দুর্গাপূজা। তো সেইভাবে তারা 2018, 19, 20 পূজা করলো। আমরা কইলো 21-এও কইলো যে একটা বার আউট করিলে লাস্ট 18 আমরা নিজের জায়গা দেখি আমরা ব্যবস্থা করবো। 2022-এ তারা আর আমার না কইলো না জানাইলো যে পূজা করতেছি। 2022-এ আমিও ব্যস্ত আসলাম আমার মার ট্রিটমেন্টের ইয়েতে, তখন না কইয়ে তারা পূজা করলো। পূজা করাতে আমার একটু কিরকম লাগলো যে একবার তারা মুখের কথাও কইলো না, ওদের আমার মাও এক্সপায়ার্ড হয়ে গেলা নভেম্বর মাসে। তখন আমি তাদেরকে বললাম যে 2023 থেকে পূজাটা বন্ধ করো, আর পূজাটা তোমরা আগে যেখানে জায়গা করতে এইভাবে এখানেই করো বা অন্য নতুন কোনো জায়গা দেখো। তো তারা কোনো কিছু আমার কথা রেসপন্স করলো না। আমি 23 এপ্রিল দিকে একবার গেলাম, গিয়ে দেখলাম যে তারা সেই পুজোর স্ট্রাকচারটা যেটা আছে, যেটা পূজার স্ট্রাকচারটা, পুরো স্ট্রাকচারটা রয়ে গেছে। আমি তারা জায়গায় পুরো স্ট্রাকচারও খুললাম, যখন প্রত্যেকবার পূজা করো স্ট্রাকচার তো খুলিলাম, খুলে আমার ফেন্সিং আবার সামনে দিকে লাগানো, 3 নদী বাউন্ডারি ওয়াল দেওয়া আমার নিজস্বই।
আর সামনে আমি ফেন্সিং ইয়ে করিয়া রাখা আসলো। আমি বলছি আমার জায়গা আমার হবে এইভাবে করিয়া তো যেরকম তোমরা প্রত্যেকবার করে দিবার দিকে কোনো কিছু করছো না, না কর্ম বা করতেছি বা এইভাবে কথাবার্তা। আমি বললাম যে না এখন স্ট্রাকচারটা খোলার পরে আমরা দেখি কি করতে পারি। না এইবার তো বোঝা হইতো না, 23 যখন তোমরা 22 আমরা জিজ্ঞাসা না আর 23 তোমরা আবার করতেছো, তখন তারা বললেন না একটা মিটিং আমরা একটা অর্গানাইজ করি, আপনার লোক একটু কথাবার্তা আছে। ধলাইয়ে ভেঙে পড়ল সেতু। ভাগা শেরখান সড়কের রুকনি নদীর উপরের সেতুটি গতকাল রাতে ভেঙে পড়ে। আগে থেকেই একটি সিমেন্ট বোঝাই লরি সেতুর উপরে খাড়া ছিল। পাথর বোঝাই দুটি লরি সেতুতে উঠতেই ভেঙে পড়ে। বরাত জুড়ে প্রাণের রক্ষে পান লরি তিনটির চালক সহ সহচালক। সেতুটি ভেঙে পড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে একাধিক এলাকার। ঘটনাস্থলে পৌঁছান সাংসদ পরিমল শুক্লবৈদ্য সহ পুলিশের শীর্ষ আধিকারিকরা। আজকের দিনে সত্যিকার অর্থে এই অঞ্চলের মানুষের এক দুর্ভাগ্য বলতে হয়, কারণ এখানের যে সেতুটা, এই সেতুটা সমগ্র এই অঞ্চলের অর্থাৎ ভাগা দক্ষিণ ভাগা অঞ্চলের সংযোগ পথ। এই পথে এই বৃষ্টি দীর্ঘদিন থেকে দাঁড়িয়ে আছে এবং এই পথে যোগাযোগ ব্যবস্থা যাতে মানুষ মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত হতে পারে তার জন্য তার যথেষ্ট অবদান আছে। কিন্তু আজকের দিনে দুর্ভাগ্যক্রমে এখানে একটা হেভি লোডেড সিমেন্টের গাড়ি এবং আরও দুটো গাড়ি যেগুলো ট্রিপার পাথর নিয়ে রাস্তার কাজেই যাচ্ছিল বা এ ধরনের কোনো না কোনো কাজ হচ্ছে এখানে, কনস্ট্রাকশনের পাশেরটাই রাস্তার কাজ হচ্ছে। তো এই হেভি লোডেড সিমেন্টেড ট্রাকটা এখানে বিয়ারিং এটা সহ্য করতে পারেনি এই ব্রিজের, যার জন্যে সামনের পোর্শনটা কলাপস হয়ে গিয়েছে। সৌভাগ্যক্রমে এখানে কোনো লোকের প্রাণহানি হয়নি, কারণ ব্রিজ প্রায় জল ছুঁয়ে আছে যখন কলাপস হয়েছে, তো পড়েনি এবং কোনো ক্রমে যারা ড্রাইভাররা তারা প্রাণে বেঁচেছে। কিন্তু এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়েছে। এই অঞ্চলের মানুষ এই মুহূর্তে আমরা হাজার হাজার মানুষ আমরা দেখছি যারা এখানে এই দুর্ঘটনা লক্ষ্য করতে এসছেন। আমি মনে করি যেটা ব্রিজটা কিন্তু ব্যাংকে যে আমি একমাত্র যে অবৈধভাবে যে গাড়ি অবৈধভাবে যে ব্রিজের উপরে অটো থেকে শুরু করে ছোট বড় যানবাহন অবৈধভাবে যে পার্কিং করে রাখা হয়, সেই পার্কিং করার ফলে আজ বৃষ্টি ক্ষয় হয়েছে, যার জন্য গতকাল রাত আমরা দেখতে পাচ্ছি 3টি গাড়ি ওভারলোড গাড়ি, যেটি সিমেন্ট বোঝাই এবং পাথর বোঝাই, যে 3টি ওভারলোড গাড়ি ব্রিজের উপরে রাখা, যে ব্রিজের একটি অংশে সেই অংশটা কিন্তু একদম দুমড়ে মুচড়ে ভেঙেছে। আমি এটা বলবো যে বাঘা ব্রিজটি একদম মানে এই এতদ অঞ্চলের মধ্যে উপযোগী একটি ব্রিজ। সে ব্রিজটির উপর দিয়ে প্রায় দিনের মধ্যে প্রায় হাজার হাজার লোক এই ব্রিজের উপর যাতায়াত করে এবং হাজার হাজার ছোটো গাড়ি থেকে শুরু করে বড় গাড়ি এই ব্রিজের উপরে যাতায়াত করে। আমি এটা বলবো যে আজকে যে ব্রিজটা ভেঙেছে সেই ব্রিজকে ভাঙার মূল কারণটি হচ্ছে যে ব্রিজের উপর যে 3টি গাড়ি রাখা হয়েছে কাল, যে 3টি গাড়ির মধ্যে ওভারলোড গাড়ি, যে 50 টনের উপর কিন্তু এখানে হবে পাথর ও সিমেন্টও, যার কারণে আজ ব্রিজটি কিন্তু দুমড়ে মুচড়ে ভেঙে গেছে। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনার সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088
অথবা 9395178117। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল, রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। ফিরে এলাম বিরতির পর। রটারি ক্লাব অফ গ্রিনল্যান্ডের পক্ষে শিলচরে বরাকের 73টি স্কুলের নির্বাচিত একজন করে শিক্ষককে সম্বর্ধনা জানানো হলো আজ। ক্লাবের ন্যাশন বিল্ডার্স অ্যাওয়ার্ড কর্মসূচির আওতায় শিক্ষকদের সম্মাননা জানানো হয়। এছাড়াও রটারি ক্লাব অফ গ্রিনল্যান্ডের সঙ্গে যুক্ত শিক্ষকদেরও সম্মাননা জানানো হয় আজ। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডক্টর গিরিধারী কর, ডক্টর পৃথ্বীরাজ ভট্টাচার্য, সম্পাদক তৈমুর রাজা চৌধুরী, ক্লাবের সভাপতি অমিত কালওয়ার, সম্পাদক ধীরাজ জৈন সহ অন্যান্যরা। এ নিয়ে জানান ডক্টর অমিত কালওয়ার। আজকে আমরা রোটারি ক্লাব গ্রিনল্যান্ডের পক্ষ থেকে ন্যাশন বিল্ডার্স অ্যাওয়ার্ড অর্গানাইজ করেছিলাম, যেখানে আমরা বরাক ভ্যালির 73 স্কুল থেকে প্রত্যেকটা স্কুল থেকে এক একজন করে টিচার সিলেক্ট করা হয়েছিল আমাদের আরসিসি যারা আছেন ওদের সাহায্যে। আর ওদেরকে আমরা আজকে সম্মান জানিয়েছি, এই আমাদের 73 জন যারা টিচার আছেন বরাক ভ্যালির। আর এর সাথেও আমরা আমাদের ক্লাবের যারা টিচার্স আছেন, যারা টিচিং প্রফেশনে আছেন, ওদেরকেও আমরা সম্মান জানিয়েছি। এবং আজকের এই মহৎ দিনে আমরা এরা আমাদের বলে একটা এনজিও আছে যেটা স্পেশালি এবল চাইল্ডদের, ওটার থেকে আমরা একজন গার্ল চাইল্ডকে আমাদের ক্লাব থেকে অ্যাডপ্ট করেছি এবং অ্যাডপ্ট করেছেন আমাদের ক্লাবেরই মেম্বার রোটারিয়ান ডক্টর মঞ্জরি বর্মা। এই প্রোগ্রাম করার উদ্দেশ্য হলো, কেননা আমরা এটাকে নাম দিয়েছি ন্যাশন বিল্ডার্স অ্যাওয়ার্ড রোটারি থেকে। ন্যাশন বিল্ডার্স মানে কি, আমাদের টিচার্সরাই প্রকৃত হিসাবে আমরা দেখতে গেলে ওরাই যারা বাচ্চাদেরকে এডুকেশন যেটা দিচ্ছেন বা যেটাই শিক্ষা দিচ্ছেন ওটার মাধ্যমেই আমাদের বাচ্চারা গ্রো করছে, যেটাই আমাদের ভবিষ্যৎ আমাদের দেশের ভবিষ্যৎ। এই ভবিষ্যৎকেই আমরা উজ্জ্বল যাতে হয় ওটার জন্য আমরা টিচারকে সম্মান দিই, যারা ওদের আরও উৎসাহ পেয়ে বাচ্চাদেরকে আরও ভালো প্রশিক্ষণ দেন যাতে আমাদের দেশটা আরও ভালো হয়ে ওঠে। আগামী 19 সেপ্টেম্বর অসমের জন্য একটি উল্লেখযোগ্য দিন। আজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, আগামী 19 সেপ্টেম্বর থেকে অসমে আরও 12,60,000 অরুণোদয় সুবিধাপ্রাপক বাছাইয়ের কাজ শুরু হবে। একই সঙ্গে ওই দিন থেকে শুরু হবে 17 লক্ষ সুবিধাপ্রাপককে রেশন কার্ড দেওয়ার কাজ। 126টি বিধানসভায় 12,60,000 সুবিধাপ্রাপককে নতুন করে অরুণোদয় দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানান। এই মাহৰ 19 তাৰিখে আমি চৰকাৰৰ দুটা ফ্লেগশ্বিপ স্কিম আৰম্ভ কৰিম। অসমৰ 126টা সমষ্টিতে একোটা অনুষ্ঠান হ'ব আৰু গুৱাহাটীত ৰাজ্য চৰকাৰে সাংবাদিক মেলৰ জৰিয়তে এই আঁচনি দুখন মুকলি কৰিব। প্ৰথম হ'ল 12,60,000 অৰুণোদয়ত নতুন হিতাধিকাৰী, অৰ্থাৎ প্ৰতিটো সমষ্টিটোৰ আয়তন হিচাপত কৰবাত 500 বেছি, কৰবাত 500 কম, অলমোষ্ট 10,000 কৰি আমি নতুন হিতাধিকাৰীক সংলগ্ন কৰিম। আৰু পুৰণি হিতাধিকাৰীসকলৰো তেওঁলোকে যি পাই আছে সুবিধা, তাত এটা নতুনকৈ ৰিভিউ বা সমীক্ষা হ'ব। এই গোটেই কাৰ্যসূচীটো আমি 19 ছেপ্টেম্বৰত আৰম্ভ কৰিম আৰু আমি 10 জানুৱাৰীৰ ভিতৰত প্ৰপত্ৰ লোৱা, প্ৰপত্ৰ চিলেক্ট কৰা, ফাৰ্ষ্ট ইনষ্টলমেণ্ট আমি যাতে 10 জানুৱাৰীত দিব পাৰোঁ, সেই ধৰণে অৰুণোদয় 3.0 আমি 19 তাৰিখে
সূচনা কৰিম বা আমি আৰম্ভ কৰিম। এই উপলক্ষে অসমৰ 126টা সমষ্টিতে 126খন মিটিং হ'ব, য'ত মন্ত্ৰী বিধায়কসকল উপস্থিত থাকিব আৰু গুৱাহাটীৰ পৰা মই আপোনালোকক নিমন্ত্ৰণ কৰি গোটেই আঁচনিখনৰ বিষয়ে মই বুজাই দিম। কিন্তু 126টা সমষ্টিতে ইয়াৰ একোটা অনুষ্ঠান আমাৰ মন্ত্ৰী বিধায়কসকলে কৰিব আৰু আমি এই অনুষ্ঠানত যোগ দিবলৈ বিৰোধী পক্ষৰ বিধায়ক সংসদসকলকো আমি আমন্ত্ৰণ জনাম। ট্রাইবাল বেল্ট অ্যান্ড ব্লক কংগ্রেস আমলে প্রবর্তিত হয়েছিল, কিন্তু তারাই এখন এই আইনের বিরোধিতা করছে। আজ প্রতিক্রিয়ায় এমনই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বলেন, এই আইনের মাধ্যমে অনাকাঙ্ক্ষিত লোকের উপস্থিতি অসমের জনজাতির লোকের ভবিষ্যৎ অন্ধকার করে তুলবে। কংগ্রেস এই আইন চালু করেছিল, কিন্তু বর্তমানে তারা এই আইনের বিরোধিতা করছে। কংগ্রেসকে এ ব্যাপারে তাদের স্থিতি স্পষ্ট করার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ট্ৰাইবেল বেল্ট এণ্ড ব্লকত অনাকাংক্ষিত লোকৰ উপস্থিতিয়ে অসমৰ জনজাতীয় লোকসকলৰ ভৱিষ্যত বিপদাপন্ন কৰি তুলিব। এই আইনখন ট্ৰাইবেল বেল্ট এণ্ড ব্লকৰ আইনখন আমি প্ৰণয়ন কৰা নহয়। এই ট্ৰাইবেল বেল্ট এণ্ড ব্লকৰ আইনখন কংগ্ৰেছ দলে আনিছিলে আৰু এতিয়া কংগ্ৰেছেই এই আইনখনক বিৰোধিতা কৰাটো মই নিজেও বুজিব পৰা নাই। কংগ্ৰেছ দলে স্পষ্ট ভাষাত ক'ব লাগে যে তেওঁলোকক ট্ৰাইবেল বেল্ট এণ্ড ব্লক লাগে নে নাই। তেওঁলোকে যদি সদনত নিজেই আইন আনে আৰু বাহিৰত আইনখনৰ বিৰোধিতা কৰে, তেতিয়াহ'লে মই ভাবোঁ যে আমি কেতিয়াও এটা সচেতন বিৰোধী পক্ষ নাপাওঁ। তেওঁলোকে যদি কচুতলী উচ্ছেদৰ বিৰোধিতা কৰিছে, তেতিয়াহ'লে মই তেওঁলোকক আহ্বান জনাম যে অহা বিধানসভাত ট্ৰাইবেল বেল্ট এণ্ড ব্লক উঠাই দিব লাগে বুলি তেওঁলোকে এখন নতুন আইন আনক, প্ৰস্তাৱ আনক। কিন্তু যেতিয়ালৈকে ট্ৰাইবেল বেল্ট এণ্ড ব্লকৰ আইন থাকিব, তেতিয়ালৈকে কংগ্ৰেছে ইয়াক বিৰোধিতা কৰিব নোৱাৰে আৰু বিৰোধিতা কৰিলেও আমি নামানো। করিমগঞ্জ সিভিল হাসপাতালে ডক্টর বুরহান উদ্দিনের উপর আক্রমণ করে শহরের দুই ব্যক্তি, অভিযুক্ত সত্য বণিক এবং নিত্যগোপাল বণিককে আটক করেছে পুলিশ। আজ হাসপাতালে ডক্টর বুরহান উদ্দিনের উপর আচমকা অভিযুক্তরা আক্রমণ চালান বলে অভিযোগ। পাশাপাশি চিকিৎসকের কাছে 5 লক্ষ টাকা দাবি করা হয় বলে অভিযোগ করেছেন হাসপাতাল সুপার লিপি দেব। অভিযুক্তরা শহরের দাসপট্টির বাসিন্দা। গত 2 মাস আগে দাসপট্টি এলাকার সোমনাথ বণিক নামের এক যুবকের মৃত্যু হয়েছিল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। ডক্টর বুরহান উদ্দিনের অবহেলায় ওই যুবকের মৃত্যু হয়েছিল বলে অভিযোগ। ওই ঘটনার জেরে চিকিৎসকের উপর হামলার ঘটনা সংঘটিত হয়েছে বলে জানা গেছে। আউটডোর চলা অবস্থায় একজন ভদ্রলোক পেডিয়াট্রিক্স আউটডোরে ডাক্তার বুরহান উদ্দিন যখন রুগী দেখছিলেন, উনি সেই আউটডোরে নিয়ম ভঙ্গ করে আউটডোরের ভিতরে হামলা করে ঢুকে দরজা ধাক্কা দিয়ে গিয়ে ডক্টর বুরহান উদ্দিনের উপরে আক্রমণ করেন এবং উনি অসম্ভব তির্যক ভাষায় ওনাকে গালিগালাজ করে ওনার ছেলে কিছুদিন আগে করেছে বলে ওই ছেলের মৃত্যুর ক্ষতিপূরণ হিসাবে ওনাকে 5 লক্ষ টাকা দাবি করেন এবং 3 দিনের মধ্যে যদি এই টাকা ওনাকে ডক্টর বুরহান উদ্দিন না দেন, উনি ওনাকে দেখে নেবেন বলে হুমকি দেন। আমাদের ওইখানে কর্তব্যরত যে অ্যাটেন্ডেন্ট মহিলা ছিলেন, উনি ওনাকে আটকাতে গিয়ে উনি নিজে আঘাতপ্রাপ্ত হন। আমি এই সময় আজকের লোক আদালতে মজুদ ছিলাম, আমার ওইখানে যাওয়ার প্রয়োজন ছিল। ওইখানে আমাকে আমার ডাক্তাররা যখন ওইখানে জানান যে ম্যাডাম এইরকম ঘটনা ঘটেছে, আমরা ইনসিকিউর ফিল করছি, আপনি কিছু একটা ব্যবস্থা নেন। তখন আমি ওইখান থেকে লোক আদালত থেকে আমি ওসির সঙ্গে, করিমগঞ্জ সদর ওসির সঙ্গে যোগাযোগ করি এবং ওনাকে বলি যে আমাদের হসপিটালে এরকম একটা ঘটনা ঘটছে, আপনারা কিছু একটা করুন। তখন ওসি বললেন, ঠিক আছে, আপনারা যদি এফআইআর করেন তাইলে আমরা ব্যবস্থা নেব, না হলে তো আমরা কিছু করতে পারবো না। তো আমি বললাম যে আমাদের সিকিউরিটিরা এই মানুষটাকে ধরে রেখেছে এবং ওনাকে আলাদাভাবে রেখেছে। তো আমি এখন লোক আদালত শেষ করে হসপিটালে যাচ্ছি। আই উইল টক উইথ দ্য পারসন অ্যান্ড আমি আমার ডাক্তারদের সঙ্গেও আলাপ করব, করে দেখি ঘটনাটা সত্যিভাবে কি ঘটেছে। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার।
রবিবার তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর নিয়োগ পরীক্ষা। কাছাড়ে 157 কেন্দ্রে 75,000 পরীক্ষার্থী। নিয়োগ পরীক্ষায় যানজট আটকাতে শিলচরে রবিবার সকাল 11টা পর্যন্ত হাট বাজার না খোলার নির্দেশ। পরীক্ষা চলাকালীন বন্ধ থাকবে ইন্টারনেট। উধারবন্দের হাসপাতাল রোড কালীপুজো কমিটির সদস্যরা পুজোর নামে জমি আত্মসাৎ করছে অভিযোগ। ধলাইয়ে শিলচর আইজল রোডে ভেঙে পড়ল রুকনি নদীর উপর শেরখান সেতু। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।